আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি, আপনি চোখ বন্ধ করে জবাব দেবেন ফুটবল। প্রতি 4 বছর পর পর যখন ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, তখন পুরো পৃথিবীর কোটি কোটি দর্শক ফুটবল জ্বরে আক্রান্ত হয়। কোনো সন্দেহ নেই, এটাই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। এতে জড়িয়ে আছে বিশ্বের অনেক দেশের আবেগ, সংস্কৃতি থেকে শুরু করে অর্থনীতি, এমনকি মাঝে মাঝে ভূরাজনীতিও জড়িয়ে পড়ে ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে। এই ফুটবলের এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 100 বছর আগে। 1930 সালের 30শে জুলাই উরুগুয়েতে ফুটবলের প্রথম বিশ্বকাপ ফাইনাল নানা ঘটনায় আজও অবিস্মরণীয় হয়ে আছে প্রায় 100 বছর পরেও। চলুন জেনে নেই কি কি ঘটেছিল সেই প্রথম বিশ্বকাপ ফাইনালে। ফাইনাল ম্যাচের রেফারি ল্যাঙ্গেনাস একটা ফুটবল ম্যাগাজিনে কাজ করতেন। ফাইনাল ম্যাচের রেফারি ল্যাঙ্গেনাস রেফারি হিসেবে কাজ করার পাশাপাশি তিনি উরুগুয়েতে ফুটবল ম্যাগাজিনের সংবাদদাতা হিসেবেও কাজ করছিলেন। তিনি লিখেছেন, খেলোয়াড়রা প্রথম দিকের ম্যাচগুলোতে ঠান্ডায় বেশ জমে গিয়েছিল। জুলাই মাসের দক্ষিণ গোলার্ধের শীতকাল এবং এতটাই ঠান্ডা ছিল যে প্রথম দিকের খেলাগুলি তুষার ঝড়ের মধ্যে খেলা হয়েছিল। টুর্নামেন্টের প্রথম গোলের উদযাপন ছিল সাদামাটা। মেক্সিকোর বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে প্রথম বিশ্বকাপ গোল করেছিলেন ফরাসি খেলোয়াড় লুসিয়েন লরেন্ট। তিনি বলেছেন, আমার গোলের পরে যা কিনা ছিল টুর্নামেন্টের প্রথম এবং ফরাসি জাতীয় দলের হয়ে আমার প্রথম, আমরা একে অপরকে সাদামাটাভাবে অভিনন্দন জানিয়েছিলাম। কিন্তু আমরা আজ ফুটবলে যেমন প্রায়ই করি, তেমন একে অপরের কোলে উত্তেজনায় ঝাঁপিয়ে পড়িনি। টুর্নামেন্টের মূল স্টেডিয়ামই প্রস্তুত হতে পারেনি। প্রাথমিকভাবে টুর্নামেন্টের মূল ভেন্যুটি প্রস্তুত ছিল না খেলার জন্য। ভারী বৃষ্টিপাতের কারণে নতুন এস্তাদিও সেন্টেনারিও মাঠ নির্মাণের কাজ বিলম্বিত হয়, যার ফলে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলার 5 দিন পর সমস্ত দল আনুষ্ঠানিকভাবে সেন্টেনারিওতে স্থানান্তরিত হয় এবং বাকি অংশ সেখানে অনুষ্ঠিত হয়। বদলি খেলোয়াড়ের কোনো নিয়ম ছিল না। এখনকার মতো বদলি খেলোয়াড় মাঠে নামার কোনো নিয়ম তখন ছিল না, যার ফলে ঘটে যায় এক বেদনাদায়ক পরাজয়। ফাইনালে প্রথমে মনে হয়েছিল যেন আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ ঘরে তুলে নেবে। হাফ টাইমে আর্জেন্টিনারা 2-1 গোলে এগিয়েছিল, কিন্তু তাদের ভাগ্য ঘুরে গিয়েছিল সেকেন্ড হাফে। আর্জেন্টিনার খেলোয়াড় ফ্রান্সিসকো ভারালো 2010 সালে 100 বছর বয়সে মারা যাওয়ার কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ফাইনালের সেকেন্ড হাফে আমাদের দলে মাত্র 10 জন খেলোয়াড় ছিল এবং তারপর আমার 2 সতীর্থ ইনজুরির কারণে ছিটকে পড়েন। সেই সময় কোনো বদলি খেলোয়াড় ছিল না এবং আমাদের বাকিটা সময় 8 জন নিয়ে খেলতে হয়েছিল, আর এই 8 জন নিয়ে ওদের 11 জনের বিপক্ষে জেতার কোনো সুযোগ ছিল না। এক হাত কাটা হেক্টর ক্যাস্ট্রো করেছিলেন উরুগুয়ের চতুর্থ গোল। উরুগুয়ের হয়ে চতুর্থ গোলটি 89তম মিনিটে করেন হেক্টর ক্যাস্ট্রো। এটি ছিল তৎকালীন 25 বছর বয়সী খেলোয়াড়ের জন্য একটি ব্যক্তিগত জয়, যিনি কিনা 13 বছর আগে বৈদ্যুতিক করাতের এক দুর্ঘটনায় নিজের একটি হাত হারিয়েছিলেন। মাত্র 31 বছর বয়সে উরুগুয়ের কোচ সাপ্পিসি শিরোপা জিতে রেকর্ড গড়েছেন। প্রথম বিশ্বকাপটি ছিল তরুণ প্রতিভার বিশ্বকাপ। উরুগুয়ের কোচ আলবার্তো সাপ্পিসি যখন শিরোপা জিতেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 31 বছর, যা তাকে এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী বিশ্বকাপ জয়ী কোচ করে তুলেছে। ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী কোচ আর্জেন্টিনার হুয়ান হোসে ট্রামোটোলা ছিলেন মাত্র 27 বছর বয়সী। এত সব ঘটনা দুর্ঘটনার কারণে আজও অমর হয়ে আছে সে 100 বছর আগের প্রথম ফুটবল বিশ্বকাপ। যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে এইসব গল্প উচ্চারিত হবে, স্মৃতিতে মিশে থাকবে এক রোমাঞ্চকর অনুপ্রেরণার গল্প হয়ে।